কি সোনা? আমি জেসিকে মেরে ফেলেছি। বাবা, আমি জেসিকে মেরে ফেলেছি আমি। গীতি, তুই ঠিক করে মনে করে মাকে খুলে বল। ভয় পাস না, ভয় পাস না, তুই মনে করে বল ঠিক করে। হ্যাঁ, ভয় পাস না, আমরা আছি না এখানে। মেরে ফেলেছি আমি জেসিকে মেরে ফেলেছি। ভগবানের কি অশেষ দয়া, আমাদের মেয়ের হাত থেকে কিছু হয়নি। ওর মৃত্যুটা গীতের হাত থেকে হয়নি, ওর ভুল ধারণা এটা। শুভম, জেসির মৃত্যু গীতির জন্য হয়নি, এটা শুধু তুমি আর আমি জানি। গীতি এই কথাটা বুঝতে পারছে না, অন্য কেউ জানে না। ওর মনে হচ্ছে যে ও জেসিকে মেরেছে কারণ ও জেসিকে এখান থেকে পড়ে যেতে দেখেছে আর ওকে বাঁচাতে পারেনি। সেই জন্যই ব্যাপারটা যেন পুরো জট পাকিয়ে গেছে ওর মাথার ভেতর। সব ঠিক হয়ে যাবে। চলো। এই শুভম, আস্তে শুয়ে পড়। বাবা, দিদি ঠিক আছে তো? তোমরা কোথায় গিয়েছিলে? তুই কেন চিন্তা করছিস না? আরে গীতি অনেকটা জার্নি করে এসেছি তো, সেই জন্য একটু বিশ্রাম করছে আর কি। ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। বাবা, তোমাকে খুব টায়ার্ড লাগছে, সারাদিনে তুমি কিছু খাওনি হয়তো। আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। শোনা, তুই কিছু খেয়েছিস? বাবা, তোমার এখনো কি মনে হয় যে আমি ছোট আছি? তোমার এমন কেন মনে হয় যে তুমি আমাকে কোনো কথা বলবে আর তারপরেই আমি সব জানবো? এরকম নয়।
গৌরব, গৌরব শোনা, আমার দিকে তাকা। কি জানিস তুই? বাবা, যেরকম তুমি দিদিকে খুব ভালোবাসো সেরকম আমিও দিদিকে খুব ভালোবাসি। সেজন্য আমি এইসব কথা বুঝতে পারি। আই এম সরি সোনা, আই এম ভেরি সরি। আমি না তোর সঙ্গে ভালো করে কথা বলতে পারছি, না তোকে সময় দিতে পারছি। কোনো ব্যাপার না বাবা, তাছাড়াও গণপতি বাপ্পা আসছে আর বাড়িতে সব ঠিক হয়ে যাবে। আজই তো বাপ্পাকে আনতে হবে, কিন্তু 10টার মধ্যে তুলসী বাবুর দোকানটা তো বন্ধ হয়ে যায়, তাহলে কি করে হবে? বাবা, আমি না দুপুরে চলে গিয়েছিলাম, আর ওই যে আমাদের 129 নম্বর ছিল না, আমি বলেছিলাম যে আমি এসে পরে নিয়ে যাব, আর উনি বলেছিলেন যে উনি দোকান ওই 11টা পর্যন্ত খোলা রাখবে। তুই বলে দিয়েছিস ওনাকে? হুম। Oh, very good. That's like my boy. নন্দা, কি হয়েছে? আর কিছু বললো তোমাকে? কিছু বলেনি। শুধুমাত্র একটাই মাত্র বিপদ রয়েছে। পুলিশ সেই মেয়েটাকে খুঁজছে যার সঙ্গে জেসিকে শেষবার দেখা গিয়েছিল। যদি ওরা চলে আসে জিজ্ঞাসাবাদ করতে, তো জানি না গীতি। গণপতি বাপ্পা আছেন না, উনি উনি সামলে নেবেন সবকিছু, উনি রক্ষা করবেন আমাদের। উনি যখন আসবেন তখন তো আমি প্রথমে ওনাকে অভিযোগ করব। কি ভুল করেছিলাম আমরা, জিজ্ঞেস করবো ওনাকে। হ্যাঁ, পুজো প্রার্থনা সবই করব আমাদের এই মেয়েটার জন্য। ঠিক হয়ে যাবে সব। সবজি নেবে? ইয়েস প্লিজ। আর দেবো? এই আপনারা কেমন খাবার খান? সবজিতে তেল দিয়েছেন না তেলের মধ্যে সবজি? দ্যাটস ইট। এরপর তুমি আর কিচ্ছু বলবে না। এই বাড়ির ব্যাপারে, মায়ের রান্নার ব্যাপারে, টেবিল চেয়ার কোনো ব্যাপারে কিচ্ছু বলবে না তুমি তৃষা। এটা তোমার বাড়ি নয়। তুমি শুধু সাইন করো আর এখান থেকে বেরিয়ে যাও। ওয়ান মোমেন্ট, আমি এখানে আসিনি, আমাকে ডাকা হয়েছে, বুঝলে? কেননা আপনাদের সকলের আমাকে দরকার। মা, এরকম করলে তো সমস্যা বেড়েই যাবে। মা, ও তোমার দুর্বলতার সুযোগ নিচ্ছে। প্লিজ আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নেব। না, আমি দেখে নিচ্ছি। আর কালকেটা কালকেই দেখা যাবে। তুই এখন বাড়ি যা, বিনি ওকে বাড়িতে দিয়ে আয়। আমি ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করার কথা বলছি, আর তুমি আমাকেই বের করে দিচ্ছ। আরে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছিস তুই? আমরা একটা কথা বলছি, তুই তার অন্য মানে ধরছিস। অনেক হয়েছে মা। আরে খাবারটা তো খেয়ে যা। বসু, বসু। ওহ ভগবান, কি হয়েছে মেয়েটার?
গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। দাদা নমস্কার। নমস্কার। আরে শুভম বাবু, গণপতি তো আপনি খুব সুন্দর পছন্দ করেছেন। বলুন কেমন আছেন? বাস ঠিকই আছে। আজ আমি আপনাদের সবাইকে ট্যাক্সিতে দেখলাম। আপনি, বৌদি, গীতি কোথাও যাচ্ছিলেন। আমি হাতও নাড়িয়েছিলাম, জোরে একবার ডেকেও ছিলাম। হ্যাঁ, কি ব্যাপার, সব ঠিক আছে তো? হ্যাঁ, ওই এমন কিছু ব্যাপার না, ওই মানে ওই ড্রাগের কেসটা তো মিটে গেছিল না? আরে হ্যাঁ, ওই কেসে গীতির সাথে যে ছেলেটা ছিল ওর তো মার্ডার হয়ে গেছে। হ্যাঁ বোধহয়। কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে, এই অজুহাতে অন্তত কেসটা তো শেষ হয়ে যাবে। আরে না, এটা না হলেই ভালো হতো। এই পুলিশ আর মিডিয়া আছে না, কোনো কিছু ঘটলে অতীত থেকে সমস্ত কিছু টেনে আনে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ওদের কাজটাই তো এরকম, তো এরকম করে ওরা আর কি। আমরা যাই। হ্যাঁ হ্যাঁ, আর বাড়িতেও আসবেন, বাড়িতে গণপতি দর্শন করে যাবেন। আরে এ গৌরব, ও ও কোথায় গেল? কি হয়েছে? আরতি করো। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। যাই। হ্যাঁ, সাবধানে। হ্যাঁ, কিছু জিজ্ঞেস করছিল নাকি? না, কি বলছিল? না, কিছু কিছু কথা বুঝতে পারছেও এখন। আর লোকেরাও না বলবার সময় একবারও ভাবে না যে সামনে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, তার সামনে বলবো। ও আমাদের আগরওয়ালা আছে না, ও সকালে আমাদের ট্যাক্সিতে দেখে নিয়েছিল। ও কিছু জানতে পেরেছে নাকি? না না, কিন্তু ব্যাপারগুলো তো আস্তে আস্তে বুঝতে পারছে ও। আর কিছু জিজ্ঞেসও করে না, ভেবে যে আমরা হয়তো চিন্তায় পড়ে যাবো বেশি, নিজে একা চুপচাপ বসে থাকে। আরে তুই এখানে কি করছিস? ঘুমাসনি এখনো? ঘুম আসছে না। ছাড়, এখন হাত ব্যথা হয়ে যাবে তোর। ঠিক আছে, এরপর আমি বসে থাকবো, তুমি আমার হাত টিপে দিও। হ্যাঁ, তুই একটা পাগল। এত ভালো একটা কেরিয়ার ছিল কানাডায়, আর এখন আমার জন্য এখানে থেকে না গেলি। মা, এই গুজব তুমি কোথা থেকে শুনতে পেলে যে আমি তোমার জন্য এখানে থাকছি? কেন, এটা গুজব না? একদমই গুজব, এতে কান দেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে থাকছি আমার নিজের জন্য। আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ মম। কথাটা বুঝতে পেরেছো? কি কথা? আরে কথাটা বুঝতে পেরেছো যে আমি এখানে কেন আছি? হ্যাঁ, এখন বুঝতে পারছি কিছু কিছু, যে আমার ছেলে খুব সেলফিশ। এখন আমার কি হবে? কিছু না কিছু একটা হয়ে যাবে মা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। কানাডা ছেড়ে আমি এখানে এসেছি। হ্যাঁ, আর যখন ভালো দিন নেই তখন খারাপও থাকবে না। হ্যাঁ, ভগবান করুক এরকমই হোক। गणपतये नमो नमः। श्रीसिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। गणपति बाप्पा मोरया। गणपतये नमो नमः। श्रीसिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। गणपति बाप्पा मोरया। हे गणपति बाप्पा, আমাদের উপর কৃপা বজায় রেখো।
নাও। চলো, আজকে আরতের জন্য না হয় গীতি নিজের ঘর থেকে বেরিয়েছে, বেশ ভালো লাগছে, তাই না? কিন্তু খুব উইক হয়ে গেছে না? হ্যাঁ, না না, আমার মনে হচ্ছে পুলিশ যদি এসেও যায় তো ওই সাধারণ দু চারটে কথা জিজ্ঞেস করবে, যেটা জাসির বাকি বন্ধুদেরও জিজ্ঞেস করেছিল, যে তোমাদের বন্ধু কারা, তারা সারাদিন কি করে, কোথায় যায়, এইসব সাধারণ কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করে ছেড়ে দেবে। তোমার কি মনে হয়? যদি এমনটা না হয় তো? জাসি পার্টিতে তো অনেককেই ডেকেছিল, তার মধ্যে কেউ একজন ড্রাগ নিল, তাহলে পুলিশ জাসিকে ধরলো কেন? আর যদি ধরেই ছিল তাহলে আপনারা আমাকে বলেননি কেন? ড্রাগের মতো ছোটখাটো কেসে ও জেলে চলে গেল বেচারা। আপনি তো ঠিকই বলছেন স্যার, আজকাল তো ড্রাগস। এবার আমার হ্যাঁতে হ্যাঁ বলো। ম্যানেজার তুমি, তোমার কি এটাই কাজ বলে তুমি মনে করো? না স্যার। জাসি, জাসি, জাসি। শুভম, একটা ছেলে মরে গেছে, এত সিম্পল, এত সহজ ব্যাপার নয় এটা। কারো যদি প্রাণ চলে যায় তো তার আশপাশের লোকজনকে ধরে নিয়ে জেলের মধ্যে বন্ধ করে দেয় নাকি? অন্তত আজকের দিনটাতে তুমি নেগেটিভ কিছু ভেবো না। আচ্ছা এটা বলো, পুলিশ ওর বন্ধুদের দিয়ে কিছু বলাতে পেরেছে কিনা? কিছু জানতে পেরেছেন ওনারা? পুলিশ খোঁজ তো চালিয়ে যাচ্ছে স্যার, আমি এক্ষুনি পুলিশ স্টেশনে ফোন করছি। না থাক, কোনো দরকার নেই, করতে দাও পুলিশকে যা করতে চায়। তুমি অকারণে ভয় পাচ্ছ। দেখো, এই ঘটনা না কেউ দেখেছে না পুলিশ সেসব জানে। আমি এই জন্য অপেক্ষা করব না যে পুলিশ কিছু খোঁজ নেবে, তারপর আমাদের জানাবে, তারপর অ্যাকশন নেবে। আমি নিজে জাসির বন্ধুদের সাথে কথা বলবো। কিন্তু আমার এটা মনে হচ্ছে যে পুলিশ এখানে আসবে, জিজ্ঞাসাবাদ করবে, এটা করবে, ওটা করবে, তার চেয়ে আমরাই আগে গিয়ে ওদেরকে সবকিছু বলে দিই না শুভম। জাসির প্রত্যেক কটা বন্ধুকে কন্ট্যাক্ট করো এই মুহূর্তে। রাইট স্যার। কিছু মানুষের অহংকার আছে যে টাকার জোরে সবকিছুই কিনে নেওয়া যেতে পারে, কিন্তু কিছু মানুষ সত্যিকেই নিজেদের সবকিছু বলে মনে করে।